নিত্যানন্দ প্রভু ছিলেন সন্ন্যাস। সন্ন্যাসের মধ্যে অনেক কিন্তু ভাগ আছে, তাই না? যেমন অবধূত সন্ন্যাস, ব্রহ্ম সন্ন্যাস ইত্যাদি ইত্যাদি। তো আমার নিতাই চাঁদ ছিলেন অবধূত সন্ন্যাস। তিনি ছিলেন অবধূত সন্ন্যাস। তিনি তার ইচ্ছা মতো যেখানে সেখানে যেতে পারতেন, তার ইচ্ছা মতো তিনি চলাফেরা করতে পারতেন। কিন্তু অবধূত সন্ন্যাসের দৃষ্টে এই যে ব্রহ্ম সন্ন্যাস রয়েছে, ব্রহ্ম সন্ন্যাসে কিন্তু খুব কঠিন নিয়ম কানুন ছিল। যেমন যেখানে সেখানে যেতে পারতো না, যার তার হাতে সেবা পেত না, অনেক নিয়ম কানুন ছিল। একখণ্ড বসন পরিধান করে থাকতে হতো, বিছানায় শয়ন হতো না, এমনি মাটিতে কিংবা একটু কোনো খড় বিছিয়ে শয়ন করতে হতো। অবৈধ ব্রহ্ম সন্ন্যাসে অনেক নিয়ম কানুন ছিল, সে দৃষ্টে অবধূত সন্ন্যাসে কিন্তু নিয়ম কানুনটা তার থেকে একটু কম আছে। তাহলে ব্রহ্ম সন্ন্যাসটা ছিলেন কে? না তো আমার গৌর। দয়াল গৌর চাঁদ আমার এই কলিহত পতিত জীবের জন্য তিনি আমাদের জন্য অনেক কত কঠিন কঠিন নিয়ম পালন করেছে। তাই নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত সন্ন্যাস। সেই নিত্যানন্দ প্রভু অবধূত সন্ন্যাসের প্রতীক হিসাবে তার কর্ণে দুলত একটি কুণ্ডল। কি বলছেন? কর্ণে লম্বিত কুণ্ডলম চৈতন্য অগ্রজ রূপায়ণম, অর্থাৎ চৈতন্য দেবের আগের রূপে যিনি, তিনি কি হলেন? এই পবিত্র সুন্দর মধুময় পৃথিবীতে পবিত্র কৃতে ভূতল। আর আজকে সেই নিত্যানন্দ প্রভু কেমন ভাবে কোথায় সৃজন হলেন এবং নিত্যানন্দ প্রভু নবদ্বীপে কেমন ভাবে গিয়ে গৌরের সঙ্গে মিলিত হলো, আমরা সেই লীলা সকলে আস্বাদন করব, যার নাম হচ্ছেন নিতাই গৌর মিলন, অর্থাৎ নিত্যানন্দ মিলন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু বাবা কিছু কিন্তু লেখেননি, তিনি কিন্তু কলম দেননি, তিনি মুখে বাক্য বলেছেন, উচ্চারণ করেছেন। আর তার সেবকরা, তার ভক্তরা গ্রন্থ রচনা করেছেন, তিনি বলেছেন। আমরা কোনো সময় কিন্তু বাবা গ্রন্থ পড়বার সময় কিন্তু গৌরহরির নাম দেখি না। গৌরহরি বলেন বাক্য, কিন্তু তিনি লিখেন নাই। তাই গৌরহরি বলছেন কাকে? রাঘবকে, শোনো শোনো ওহে রাঘব, তোমায় গপ্প কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ গো। বলছেন শোনো শোনো ওহে রাঘব, তোমায় গপ্প কই, তোমায় গল্প করি কি জানো? আমার অভিন্ন তনু নিত্যানন্দ প্রভু, অর্থাৎ আমি যা নিত্যানন্দ তাই। আমারও দ্বিতীয় বই নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুকে বলছেন আমার দ্বিতীয়। কেন? কারণ গৌরহরি যেমন প্রেম দিতে পারে, আমার নিতাই চাঁদও কিন্তু প্রেম দিতে পারে। আমার গৌরহরি যেমন নাম প্রদান করতে পারে, আমার নিত্যানন্দ প্রভু কিন্তু নাম প্রদান করতে পারে। আমার গৌরহরির যা যা ক্ষমতা, আমার নিত্যানন্দ প্রভুরও ঠিক তাই তাই ক্ষমতা। তাহলে গৌরহরি আর নিত্যানন্দ প্রভু এক জায়গায় রইল না কেন?
কারণ গৌর হরি হলো সেব্য আর নিত্যানন্দ প্রভু হলো সেবক। কারণ সেবক না হলে সেবা করার সুযোগটা যে পাওয়া যেত না। তাই নিত্যানন্দ প্রভুকে বললেন আমার দ্বিতীয় অভিন্ন তনু আমিও যা গৌর হরি তা। নিত্যানন্দ প্রভু তাই। তাই আমায় যেমন তোমরা ভজনা করো ওগো পতিত জি, আমার আগে তোমরা আমার দাদা অর্থাৎ নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করো। নিত্যানন্দ প্রভুর চরণ যদি না আশ্রয় করো, ভেদটা যদি ঠিকঠাক না করো, নিতাইটা কে? নিতাই হচ্ছেন আমাদের জগতের গুরু, জগতের গুরু নিত্যানন্দ প্রভু। তাই তো বলছে নিতাই নাগর রসের সাগর, রসের সাগর, সকল রসের গুরু, সকল রসের গুরু। নিতাই যে যাহা চাই তাকে তাহা দেয়, আমার নিতাই বাঞ্ছা কল্পতরু। নিতাই বাঞ্ছা কল্পতরু। নিতাই নাগর রসের সাগর, তিনি রসে পরিপূর্ণ। তার থেকে যদি আমরা একটু নিতে পারি, বেশি না কিঞ্চিত যদি নিতে পারি, কৃপা গুরু কৃপা হি কেবলম। একবার যদি গুরু কৃপা অর্জন করতে পারি তবে গৌর কৃপা কিন্তু আমাদের হয়ে যাবে। নিতাই যিনি হচ্ছেন আশ্রয় তত্ত্ব, আশ্রয়টা যদি ঠিকঠাক করতে পারি তাহলে বিষয়টা পেতে আর কতদিন গোমা। একখানি সুন্দরভাবে জমি কিনলাম, জমিটা যদি বাবা রেস্টোরি না করে আপনা আপনি বাবা সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করে দিলাম। এখন তো বাবা কলিহ তো পতিত জীব স্বার্থের যুগ। দেখা গেল ওই মালিকটি আবার রেজিস্ট্রি করা নেই, তোমার কাগজপত্র নেই, আবার দেখা গেল অন্যজনের কাছে বিক্রি করে দিল। তখন কি হবে? তোমাকে হরিবোল বাইরে চলে যেতে হবে। তাই তুমি যদি জমিটা সুন্দর করে কিনে তাতে রেজিস্ট্রি করে তাতে সুন্দরভাবে ভেদটা মজবুত করতে, তাহলে কি হতো? ভেদটা মজবুত করলে তোমার কারো ক্ষমতা ছিল না ওই বিল্ডিং থেকে তোমায় নিচে নামাতে। তদ্রূপ আমরা যদি নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করি, যদি সকলে জীবে সাধু গুরু বৈষ্ণবের যদি চরণ আশ্রয় করি, শিরে যদি সেই চরণ ধুলাগুলো মস্তকে নিতে পারি, তবে গৌর কতক্ষণ কৃপা করবে না? গৌর তো হাত বাড়িয়ে বসে আছে, ওগো ভক্ত তোমরা আসো, তোমাদের জন্যই তো আমি বসে আছি প্রেমের ভাণ্ড নিয়ে। তাই তো প্রভু আমার চিন্তা করে আনলেন কি সেই উন্নত উজ্জ্বল রস। অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কৌল সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন শ্যাম হরিপুর। হরি হরি সেই রস প্রভু এনেছেন আর বিতরণ করছে কাকে দিয়ে? না তো তার এজেন্ট, অর্থাৎ সেই রসের ভাণ্ডটা রেখেছে নিত্যানন্দ প্রভুর কাছে। আর নিত্যানন্দ প্রভুর কাছে থেকে আমাদের সর্বসাধারণকে নিতে হবে। তাই তো বলছেন কি, গুরু কৃপা করে এনেছে রস খাইয়ে কর
গুরু কৃপা করে এনেছে রস খাইয়ে ভগবাস গুরু কৃপা করে এনেছে রস খাইয়ে আরে রসের বর্ষা আরে রসের বর্ষা পাগল হয়ে গাও গো গোবিন্দের নাম। আরে রসের বসে রসের বসে পাগলে হয়ে গাও গোবিন্দের নাম কৃপা করে এনেছিল রস খাইয়ে ভগবাস। কৃপা করে এনেছে রস খাইয়ে কৃপা করে এনেছে রস খাইয়ে ভগবান কৃপা করে এনেছে রস ডাকো তারে ডাকো তারে তোমরা ডাকো তারে ডাকো তারে তোমরা ডাকো তারে ডাকো তারে কি বলছেন গো মা? ডাকো তারে ডাকো তারে, তাহলে কি গো মা ডাক্তারকে কি ডাকতে বলছেন যে ডাক্তারে ডাক্তারে? হ্যাঁ, তো বলছে ডাকো তারে ডাকো তারে। ডাকো তারে ডাকো তারে জিন বিপদ ভাঞ্জন মধুসূদন ডাকো তারে ডাকো তারে। বিপদ ভঞ্জন মধুসূদন ডাকো তারে ডাকো তারে যিনি বিপদে ভঞ্জন ওগো ডাকো তারে ডাকো তারে বিপদে ভঞ্জন মধুসূদন ডাকো তারে ডাকো তারে বিপদে ভঞ্জন মধুসূদন ডাকো তারে ডাকো তারে বিদায় গৌর হরি। ডাকো তারে ডাকো তারে বিপদে ভঞ্জন মধুসূদন ডাকো তারে ডাকো তারে তাহলে মা তাকে যে ডাকবো ডাক্তারে ডাক্তারে, কাকে ডাকতে বলছেন? না তো আমাদের গোবিন্দকে ডাকতে বলছেন। তোমরা গোবিন্দকে ডাকো কেন? কারণ তিনি ছাড়া যে আমাদের কোনো উপায় নাই গো। তিনি তো আমাদের সকল কিছু, তিনি ছাড়া আমাদের উপায় নেই। তাহলে বলছেন ডাক্তারে ডাক্তারে, কেমন ভাবে ডাকবো, কি দিয়ে ডাকবো? আবার আসতেন ডাক্তারে, অর্থাৎ ডাক্তার বাবুকেও ডাকতে বলছেন যে ডাক্তারে। তাহলে ডাকবো তাদের, কারণ আমাদের যখন কি হয় গো,
শরীরে ব্যাধি হয়, তখন সেই ব্যাধিটা সারবার জন্য, সেই অসুস্থতা সারবার জন্য ডাক্তার বাবুর কাছে যায়, তাই না? ডাক্তার বাবুর কাছে গিয়ে মেডিসিন নিয়ে এসে আমরা সেটাকে খাই, খাবার পরে আমরা আস্তে আস্তে অসুস্থ থেকে সুস্থ হই। যদি এই আশেপাশে পার্থিব জগতের ডাক্তারকে আনা হয়, এই মাথা থেকে চরণ পর্যন্ত যা কিছুই ব্যাধি হোক না কেন আমাদের এই আশেপাশের ডাক্তার বাবু বাবা সারিয়ে দেয়, তাই না? তাহলে বলছেন ডাক্তারে কোন ডাক্তারকে? গোবিন্দ ডাক্তারকেও ডাক্তার বলছে, যে গোবিন্দকেও ডাকা। তাহলে মনে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? যে গোবিন্দকে যে ডাকবো, আমাদের আশেপাশের ডাক্তার বাবুই ভালো, যখন একটু অসুস্থ হই না কেন একটা কল দিলেই চলে আসে ছট করে অমনি বাড়িতে। কিন্তু গোবিন্দ ডাক্তার তো আসবে না। তা বলছেন তাকেও যদি ডাকা যায় তিনিও আসতে পারবেন। তাহলে ডাক্তারকে যে ডাকবো ফোন নাম্বার কোথায়? বলছেন ফোন নাম্বারও আছে, সেই গোবিন্দ ডাক্তারের ফোন নাম্বার আছে। তোমরা যদি একবার সেই গোবিন্দ ডাক্তারকে মোবাইল এই হৃদয় ফোনে টুকে নিয়ে একবার যদি ডাকতে পারো, গোবিন্দ ডাক্তার এই পার্থিব ডাক্তারের থেকে তাড়াতাড়ি আসবে। হরি বল নিতাই গৌর হরি হরি তাহলে তাই যদি হয় তাহলে প্রশ্ন আসতেই পারে ফোন নাম্বারটা দিয়ে দাও, তাই না? ফোন নাম্বারটার কত টুকে নাও, 1632। আমার গোবিন্দ ডাক্তারের নাম্বার হচ্ছে 1632 1632। তাহলে এটা দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে হবে তো। 1632 অর্থাৎ 1 আর 6 হচ্ছে 16 আর 32, 16 নাম 32 অক্ষর। যদি হৃদয় ফোনে মোবাইলে ঢুকে যদি একবার নয়ন বাড়ি পরিশোধ করে হাড়ুর তোমার হলাম বলে ডাকতে পারি, হরি হরি বল হরি হরি বল। শুধু একবার ডাকার মতো ডাকতে হবে, ভক্ত হয়ে ডাকতে হবে, ভক্তিটা হৃদয়ে অর্জন করে ডাকতে হবে। হরি বল। ভক্তি বিনা ভগবান নেই গো। তাহলে ভক্তিটা আবার কোন বাজারে কিনতে পাওয়া যাবে গো? কোথায় পাওয়া যাবে ভক্তি? বললেন ভক্তি কি বাজারে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, বাজারে আলু পাওয়া যাবে, পটল পাওয়া যাবে, অনেক দামি দামি বস্ত্র পাওয়া যাবে, কিন্তু ভক্তিটা কোন বাজারে যেতে হবে, কোথায় যেতে হবে? বলছেন ভক্তিটা বাজারেই পাওয়া যায়। তবে আমাদের মতো পার্থিব জগতের এই বাজারে যদি ভক্তিটা তোমায় নিতে হয়, যেতে হবে সাধু গুরু বৈষ্ণবের বাজারে। বৈষ্ণবের বাজারে আর সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে যদি সাধু গুরু বৈষ্ণবের দাসত্ব করা যায়, যদি একটু নয়ন বাড়ি বরিশনে করে তার দাসত্ব করে গুরু কৃপা অর্জন করে এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে নিয়ে আস্তে আস্তে যদি একটু আমরা শিরে ধারণ করতে পারি, ভগবান অন্য কোথাও নয়, ভগবান যে থাকে ভক্তের হৃদয়ে। না তিষ্ঠামি, আমি বৈকুণ্ঠে থাকি না, হৃদয়ে থাকি। যোগীদের কাছেও থাকি না, মণিদের কাছেও
ঋষিদের কাছেও থাকি না, আমি থাকি শুধু ভক্তির সাগরে। কোন ভক্ত যদি একবার ভক্তি নিয়ে ডাকতে পারে, ওগো গৌর তোমার হলাম বলে, একবার যদি হরি বল হরি বল হরি বল। ওগো কৃপাময় কৃপা করো বলে যদি বৈষ্ণবের চরণ নিতে পারে, একবার যদি বৈষ্ণবের চরণে শিরে নিতে পারি, একবার হে কলির যে এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে এসে যদি ভক্তি কৃপা লাভি করিতে হয়, কৃপা করে একবার ধরো। হরি বল হরি বল হরি বল। ধরো ভক্তে ভক্তের চরণ চরণে ধরো, ও হে কলির জি একবার ধরো ধরো ভক্তে ভক্তের চরণ চরণ ধরো, যেন চরণে ধুলি চরণে ধুলি লইয়ে আমার ভক্তি ভক্তির উদয় গো। তাই ধরো ধরো বৈষ্ণবে হরি বল বৈষ্ণবের চরণে ধরো আমার গোবিন্দের কৃপা হলে হতে হতে পারে তোমরা ধরো ধরো বৈষ্ণবে তোমরা চরণ ধরো তোমাদের ভক্তি কৃপা হরি বল হরি বল ভক্তি কৃপা লাভ
হইবে কৃপা করে একবারে ধরো ধরো ভক্তি চরু চরণ ধরো ভক্তির চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো বলি বৈষ্ণ চর আশ্রয় কর বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের তাপিতে প্রাণ শীতল হবে বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে ধুলি অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে চরণ ধুলি যদি একবার অঙ্গে মাখো তোমাদের মানবে জনমে ধন্য হবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের মানবে জনমে ধন্য হবে তাব জ্বালা জুড়াইবে তোমাদের মানবে জনমে ধন্য হবে তাব জ্বালা জুড়াইবে মানবে জনমে ধন্য তোমার হবে মানবে জন সফল হবে তাই গৌর হরি বল ধন্য হবে ভক্তি কৃপা লাভ হইবে ধরো ধরো বৈষ্ণবের চরণে ধরো বৈষ্ণবের চরণ যদি ধরা যায় তাহলে আমাদের সেই চরণ ধরে যদি একটু শিরে মাখতে পারি কিঞ্চিত যদি মাখতে পারি আমাদের ভক্তির উদয় হবে আর ভক্তির যদি উদয় হয় তবেই তো ভক্ত হতে পারব তবে ভক্ত তাহলে কাহাকে বলে বলছেন ভক্ত ভক্ত হওয়া বড় শক্ত পণ্ডিত রইল বসে বৃক্ষের ফলে বৃক্ষে রইল বৃত্ত গেল খুশি ভক্ত হওয়া বড় শক্ত শুধুমাত্র একটি পিকচারকে পুজো করলাম সর্বক্ষণ ফুল মিষ্টি জল দিয়ে গেলাম ভেতরে ভক্তির লেশ নাই তাহলে কিন্তু ভক্ত হতে পারবে না আগে জানতে হবে ভক্ত কাহাকে বলে ভক্ত কথাটি কটি অক্ষর দ্বারাই গঠিত ভ ক ত তিনটে কথাই অক্ষর দ্বারাই ভক্ত কথাটি গঠিত তাহলে তিনটি অক্ষরে গঠিত হয় অক্ষরের পেছনে অর্থ আছে যেমন ভকারে ভববন্ধন করিয়াছে ভক্তরে ভগবন্ধন করিয়াছে ভগবন্ধন করিয়াছে
তারপরে ককারে কামনা বাসনা দিয়া বিষার জল ককারে কামনা বাসনা দিয়ে বিষারে জল ককারে কামনা বাসনা দিয়ে বিষার জল আরে ককারে তন্ময় হইয়া ভাস কৃষ্ণ প্রেম রসে ককারে তন্ময় হইয়া ভাস কৃষ্ণ প্রেম রসে ককারে তন্ময় হয়ে ভাস কৃষ্ণ প্রেমে আর তাহাকে ভগত বলে শ্রীমুখ প্রকাশে কাহাকে হরি হরি ভগত বল। বলে শ্রীমুখ প্রকাশে তাহাকে ভগত বলে শ্রীমুখ প্রকাশে কাহাকে ভগত বলে শ্রীমুখ প্রকাশে ভকারে ভববন্ধন করিয়াছে দন ভববন্ধন কোনগুলো গো কোনগুলো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল কৃষ্ণ ভজিবার জন্য আসলাম এসে কৃষ্ণ ভজন না করে এত সুন্দর একখানি ভজনের দেহ পেয়ে ভুজনে কাটিয়ে দিলাম বৃক্ষ সম হলাম কেন কারণ মায়ারূপী পুত্র কন্যা ডাল ভাঙিয়া পরে সংসারেতে তখন পক্ষ বাসা করে আমরা বৃক্ষ সমরূপী হইলাম আর ডালপানা মায়া মহতে আমাদের এমন ভাবে আঁকড়ে ধরলো না পারলাম এদিকে যেতে না পারলাম ওদিকে যেতে বৃক্ষ সম হলো তাই বলছেন এই ভববন্ধনটা ছাড়তে হবে কেন পিছু টানতো আজকে তীর্থে যাব নাতিপুতিটা আছে হ্যাঁ ওদেরকে ধুয়ে রেখে কেমন ভাবে যাব একটা পিছু টান ভববন্ধন সেইটা ছাড়তে হবে ককারে কামনা বাসনা দিয়া বিসর্জন আজকে আমরা কি করলাম তিলক ধারণ করলাম কণ্ঠে মালা নিলাম হাতে জপমালা নিলাম কিন্তু ভক্তির লেশটা যদি না থাকে তবে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না বললেন শোনো ভক্তি যদি থাকে এই যে মন তুলসী আর নয়ন গঙ্গা জলে যদি একবার তাকে ডাকতে পারো তিনি যে তোমায় উদ্ধার করে দেবে গো। তিনি বসে আছেন তিনি সকলে ত্রিতাবে জ্বালা জুড়াইয়ে দেবে কি ত্রিতাবে জ্বালা আদি দৌবি আদি ভৌতি আর আর ধাতি এই ত্রিতাবে জ্বালাটা জুড়াইয়ে দেবে আমার গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুর যদি আশ্রয় করা যায় তাহলে শুধু তন্ময় হইয়া যদি ডাকতে হয় তাকে ভক্তিপূর্ণ হৃদয়ে তন্ময় হইয়া সংসার ধর্ম বড় ধর্ম সংসারটা করো নিত্যানন্দ প্রভু সন্ন্যাস নিয়েছিলেন তবুও কিন্তু তিনি সংসার করেছিলেন কেন তিনি সংসার করেছিলেন তাই বলছেন যদি ডাকতে হয় সংসারে থেকে এই সংসারটাই করে নাও কৃষ্ণের সংসার প্রসাদী সংসার তবেই তো ভগবান তোমাকে সাড়া দেবে তাই বলে হরি বল। আর তাহাকে ভগত বলে শ্রী মুখ প্রকাশ শ্রীমুখ প্রকাশে বাবা ভক্ত হলে তো ভগবানকে পাওয়া যায় তার ছোট্ট নমুনা গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না যেমন কে ছিলেন গো যার নাম হচ্ছেন ভক্ত রামদাস ভক্ত রামদাস ভগবান বললেন প্রভু আহা ভক্ত যে করে আমার আশ আমি করি তার সব নাশ সর্বনাশ না ভগবান কি সর্বনাশ করতে পারে ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান কি সর্বনাশ করতে পারে নয় বলছেন আমাই করে যে আশ আমি করি তার সব নাশ কি নাশ এই আমাদের দেহ বৃক্ষে বাবা পাখি আছে 6টি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টি পাখিকে করি নাশ এই 6টি পাখি থাকলে বাবা আমাদের ভজন পথে কিন্তু বাধা দেবে তাই বলছেন তাহারে করি সর্বনাশ তবুও তার থেকে সবই কেড়ে নি তবুও সে যদি না ছাড়ে আমার পথ আমি যে হই সেই ভক্তের দাসের অনুদাস হরি বল হরি
তাই বলছেন ভক্তগণ, তুমি যে পৃথিবীতে আসবে তোমায় একটু পরীক্ষা করা লাগবে না? রামদাস তিনি মাতৃগর্ভে অন্তঃসত্ত্বা, তার মা যেই অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় রামদাসের পিতা একে দৈব যোগে তার মৃত্যু হয়ে গেল। অন্তঃসত্ত্বা কোন সময় দুবেলা দুমুঠো খেতে পায়, কোন সময় পায় না, কোন সময় জল পান করে গৌরীর কৃষ্ণের নামে করতে করতে আবার তার নিদ্রা চলে আসে। 1 মাস 2 মাস 3 মাস এমন ভাবে 10 মাস পেরিয়ে যাচ্ছে। যেই 10 মাস হলো, মা আমার ওই রামদাসকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করতে গিয়ে মাও আমার চলে গেল, মায়েরও মৃত্যু হয়ে গেল। জীব যেই মায়ের মৃত্যু হয়ে গেল, তাই মা ওই নারীটা কেটে বলছিল, ওরে কুলক্ষণা, ওরে কুলটা, আস্তে না আস্তে একবার পিতাকে খেলি, আবার ভূমিষ্ঠ হয়ে মাতাকে খেলি, ওরে কুলক্ষণা, তোর মতো ছেলে থাকাও পা। সকলে গ্রামবাসী নগরবাসী ওই রামদাসের মাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তার সৎ কাজটা করলে। এক নগরবাসী বলছেন, তুই যে মায়ের তো সৎ কাজ হলো, এবার শিশুটার অবস্থা কি হবে? তা বলি, এই নাগরী, এক কাজ কর, তুই শিশুটাকে নিয়ে তুই চলে যা, তোর ছেলেগুলোর সঙ্গে মানুষ করবি। এক নাগরী বলছে, না মরণ, আজ জন্মের পূর্বেই পিতাকে খেয়েছে, জন্ম হওয়ার সাথে না সাথে মাতাকে খেয়েছে, অলক্ষ কুলটা, এই কুলক্ষণা ছেলেকে আমি নেব, পাগল হয়েছে, আমার যে অমঙ্গল হবে। একটি কাপড়ে মুড়িয়া ওই একদিনকার শিশুকে শ্মশানে রেখে যেই শ্মশানে রেখে দিল, ওই ডাস্টবিনের ভেতরে শ্মশানে কত মল মূত্র, তার ভেতরে একটি ছোট্ট শিশু শয়নে আছে। প্রভু বলল, রে তোর কাছে যে আমার এখনো পরীক্ষা বন্ধ হয়নি। প্রভু এইদিকে দেখছেন কি, সারা রাত্রি ধরে বৃষ্টি ঝড় জল ওই শ্মশানে একদিনকার শিশুটা পড়ে রইল। খিদেই জটলটা চলে যাচ্ছে, শিশুটি শুধুমাত্র একা ওয়া 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 করে কেটে যাচ্ছে। সকাল বেলায় যখন এক পাশের গ্রামে বৃদ্ধ বুড়িমাই যাচ্ছে, বুড়িমাকে দর্শন করে ওই শিশুটির কান্নার রং যেই বুড়িমারে করে নিয়ে আসছে, বুড়িমা বলছে, নাকি ওই ওই যে একটি শিশুর আওয়াজ শুনছি, না না শ্মশানে অন্য কিছু তো হতে পারে, হয়তো ভূত পেতন তো হতে পারে, এই কান্নার রঙে এমন ভাবে আমাকে মায়াতে জড়াচ্ছে, না না। আবার ভাবছে একটি শিশু তো হতে পারে, হয়তো আমি অভাগী বলে ভগবান আমায় প্রদান করেছে একখানি শিশু। বুড়িমা এক পদ দুপদ করে শিশুটির কাছে গিয়ে দেখছে, কি এত সুন্দর ভুবনে ভোলানো রূপ, এত সুন্দর রূপে
মাত্র একদিনকার শিশু কাপড় জড়িয়ে কার এত পাষাণ হৃদয় যে শিশুটিকে এমন ভাবে ফেলে রেখেছে। মায়া মা ওই শিশুটাকে কোলে নিয়ে বক্ষ মাঝে জায়গা জায়গা দিল। বুঝেছি ভগবান, তুমি আমায় লালন পালন করবার জন্য দিলে। বলে দাও প্রভু এ কি তোমার লীলা। প্রভু তুমি যখন এত সুন্দর ভাবে দিলে, ওরে আমি তোর নাম রাখলাম। প্রভু রামচন্দ্র যখন আমাকে স্বয়ং তোকে দিয়েছে, আমি তোর নাম রাখলাম রামদাস। সঙ্গে সঙ্গে মা আমার কোলে নিল। যেই মা দিন অন্তে একবার সেবা পাই, একবার পাই না। মাধো করি করে ওই ছেলেকে আস্তে আস্তে মানুষ করছে। মাধো করি করে যে কোটা তন্ডুল পাই, সেই তন্ডুলটা বিক্রয় করে ওই শিশুকে দুগ্ধ কিনে পান করে। হরি বল হরি বল। দুগ্ধ কিনে পান করায় আস্তে 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 ছেলেটা বড় হলো। যেই ছেলেটা বড় হলো, ভগবান বলছেন, ওরে রামদাস তুই ভেবেছিস তোর পরীক্ষা নেওয়া বন্ধ করেছি? না রে রামদাস, তোর পরীক্ষা নেওয়া বন্ধ করি না। রামদাস কৃষ্ণের নামে করে, কৃষ্ণের আলাপনা করে। সকলের কাছে যখন যায়, অন্য বালকদের কাছে বলে, ওরে তুই তো কুলটা, তুই তো কুলক্ষণা, তোর মাকে খেয়েছিস, তোর বাবাকে খেয়েছিস, এখন না জানি বুড়ি মাটার কি দশা হয়। কৃষ্ণ মূর্তি খানি অঙ্কনে করে বলে, কৃষ্ণ গো। হরে কৃষ্ণ বলে দা ও গো দয়া হরি বল। বলে বলে কি বলবো? বলে দাও কোথায় আমার মা? দয়াময় বলে দাও কোথায় আমার মা? বলে দাও কোথায় আমার মা? হারিয়ে গেছে আরে মাঝে হারিয়ে গেছে মাঝে আমি খুঁজে পাই না। বলে দাও কোথায় আমার মা? ভগবান
কোথায় আমার মা? ওই বৃদ্ধ বুড়ি মা। বাবা, বাবা তোর কি হয়েছে? তুই এমন ভাবে কাঁদছিস, অধর নয়নে এমন ভাবে কাঁদছিস, কি হয়েছে বাবা তোর? ও মা, মা বলো না। ওই ওই বালকেরা সব সময় বলে আমার মা নেই, আমি নাকি কুলোটা কুলক্ষণা। বল বলো না মা, আমার আমার মা কোথায়? চুপ 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 বলিস না এমন বাবা, আমি তোর মা। আমি তোকে মা কেন বল? আমি তোকে কোনো অভাবে থেকে রেখেছি, আমি তোর মা। তবে তুমি যদি আমার মা হবে, তবে ওরা কেন বলে আমায় কুলক্ষণা কুলটা? একবার বলে দাও মা। বলে দাও মা, বলে যেই কুলক্ষণা কুলোটা বলেছে, এই কথাটা মা রাত্রিবেলায় খুব গভীর ভাবে ভেবেছে। আরে ভাবতে ভাবতে মা আমার ভগবানের পরীক্ষা নিলেন। সেই মা বৃদ্ধ বুড়ি মাটাকেও কেড়ে নিলেন ওই রামদাসের থেকে। একটি শিশুকে যদি ভগবান এত পরীক্ষা নেয়, শিশুটি কি সইতে পারে? তিন দিন ক্ষুধার্ত, কিচ্ছু খায়নি শিশু। এ দোয়ার ও দোয়ারে গিয়ে বলছে, ওগো আমায় কিছু দাও না, আমি যে বড়ই ক্ষুধার্ত, আমার জটরটা যে চলে যাচ্ছে, তোমরা কিছু দাও না। কেউ দেয় না। দূর কুলক্ষণা কুলোটা। ওরে জন্মের পূর্বে বাবাকে খেয়েছিস, জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে মাকে খেলি, আবার কিছুদিন কার জন্য লালন পালন করলো, বুড়ি মাটাও খেয়ে নিলি। ওরে কুলক্ষণা দুরাচার, চলে যা। রামদাস মনে মনে ভাবছে, প্রভু এত পরীক্ষা কবে দেখা দেবে তুমি? কবে তুমি আমায় দেখা দেবে হরি? আমি আশা আশা বসে আছে, তবু তোমার দেখা পেলাম না। এত কষ্ট করছি প্রভু, দিন কবে দিন কবে মোর হবে? বলো দিন কবে মোর হবে? আমি আশা আশা বসে আছি। আমি আশা আশা বসে আছি, তবু তোমার দেখা পেলাম না। দিন কবে মোর হবে প্রভু? দিন কবে মোর হবে? এই তো ধরাই আসলাম, এসে শুধু তুমি পরীক্ষায় নিয়ে গেলে, তবে কবে দর্শন হবে প্রভু? আসা যাওয়া
ভবে মাঝে তোমার দেখা পেলাম না, যা চাইব বলে ভেবেছিলাম যাওয়া হলো না, আসা যাওয়া ভবে মাঝে প্রভু তোমার দেখা পেলাম না, যা চাইব বলে এসেছিল আমার চাওয়া হলো না রে, দেরি কবে মনে হবে পার বলো। করো হে পারেরও দয়াল মোরে পার পরে করো করো হে, নিতাই গৌর হরি বল। পারিল দয়াল মোরে, পরে করো হে পরের দয়া। এমন ভাবে প্রভুকে ডাকতে ডাকতে এক জাম বৃক্ষের তলায় বসেছে রামদাস। ভগবান বললেন, ভক্ত মোর, তবুও তুমি আমার পথে চলো। ভগবান আর থাকতে পারলেন না, কেন? কারণ প্রভু যে ভক্ত বড় ভালোবাসে গো। তাই তো শুধু কলিতে নয়, তিনি যুগে যুগে এসেছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। হরি হরি তিনি তাই যুগে যুগে এসে পরিত্রাণায় সাধুনাং সাধুদেরকে পরিত্রাণায় করেছে, বিনাশায়চ দুষ্কৃতাম দুষ্কৃতীদের দমন করেছে, ধর্ম সংস্থাপনায়ার্থে ধর্মকে স্থাপন করে দুষ্কৃতীদেরকে দমন করে তিনি শুধু কলিতে এসেছেন তা নয়, যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছে। হরিব। তাই প্রভু আর থাকতে পারলেন না, কি বলছেন? ও গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। হরি হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনাই নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান। হরি হরি বল। ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্ত দিলে খাইব, না দিলে উপোস যায়। ভক্ত দিলে খাই আমি, না দিলে উপবাসে যায়। দিলে খাই আমি, না দিলে উপবাসী যায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিব।
স্বয়ং ভগবান একটি মানুষ রূপ ধারণ করে, একটি ভিখারির বেশ ধারণ করে আজ রামদাসের কাছে এসে বলছে, বাবা আমি 3 দিন থেকে যে জটরে আমারটা জ্বলে যাচ্ছে, আমায় কিছু সেবা দেবে। দেখুন মা, রাখে হরি মারে কে? হ্যাঁ, যদি হরি মারে তো তাকে রাখে কে? আর যদি হরি রাখে তাকে মারে কে? তাই যদি হয়, ভগবানও কেন 3 দিন থেকে উপবাস? কারণ ভক্ত যে উপবাস 3 দিন থেকে, ভক্ত তো সেবা দেয়নি, তাহলে ভগবান পাবে কোথায় থেকে? তাই ভগবান বলছেন 3 দিন থেকে আমার জটরটা জ্বলে যাচ্ছে, কিছু সেবা দেবে। বলেন প্রভু, ওগো বৈষ্ণব, আমি তোমায় কেমন ভাবে সেবা দেব? আমি তো নিজেই অনাহা। তবে তাই ওই দেখো, ওই দেখো, ওই দূরে দেখো একটি আশ্রম আছে, রামানন্দ নামে, রামানন্দ স্বামী নামে এক আশ্রম আছে। তার আশ্রমে তুমি চলে যাও, তিনি দেখো তোমায় কিছু খেতে দেবে, থাকতেও দেবে। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন সেই রামানন্দ স্বামীর আশ্রমে। গুরুদেব কৃপা করুন, গুরুদেব আমায় কৃপা করুন। গুরুদেব ভাবছে, নারী এত ভক্তি, একটি 5 বছরের শিশু এত ভক্তি। ওরে ওরে, তোর নাম কি? আমি বড়ই দুঃখী, আমি বড়ই অভাগা গুরুদেব। আমার নামে কৃপা করে রেখেছেন রামদাস। বাহ, খুব সুন্দর নাম। তা রামদাস, কি করতে পারি? গুরুদেব আমায় কিছু সেবা দেন গুরুদেব। সঙ্গে সঙ্গে যেই গুরুদেব সেবা চাইছে, বললেন শোন, সেবা তো দিব, কিন্তু আমার আশ্রমে কিছু বিধি আছে, সেটা নিয়ম পালন করে যদি চলতে পারিস তবে তোকে থাকতে দেব, খেতে দেব, সব কিছু দেব। তবে বলুন গুরুদেব। যেই ইহারূপ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, শোন, প্রত্যেক দিন তুই মাধু করিতে যাবি, আর তাহা থেকে যাহা তন্ডুল পাবি, মাধু করিতে যাবি, কিন্তু দাঁড়ে দাঁড়ে বেড়াবি। কারো থেকে যেচে তুই কিন্তু ভিক্ষা গ্রহণ করবি না, চাইবি না, অযাচিত ভাবে চাইবি না। যদি তোকে কেউ দেয় তবে তুই সেটা প্রসাদ হিসাবে নিবি। এবারে রামদাস এমন ভাবে, নিতাই গৌর হরি এবার কি করলেন রামদাস? তিনি বেড়ায় দাঁড়ে দাঁড়ে, আর তাকে দেখে যার একটু ময়া হয়, তাকে দেখে দেয়, সেইটুকু নিয়ে সে গুরুদেবের কাছে দেয়। আর গুরুদেব সেটা রন্ধন করে আমার গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই এমন হলো, সঙ্গে সঙ্গে গুরুদেব ভগবান বললেন, থাম রাম, তোকে আরো পরীক্ষা করব। সবাই দিচ্ছিল, খুব দিন ভালো চলছিল। এই দিকে ভগবান আমার ইন্দ্রদেব আর পবন দেবকে আহ্বান করলেন, ওগো ইন্দ্র কোথায় আছো? একবার কৃপা করে জগতে মাঝে এসো, জগতের মাঝে ত্রিমূল ঝড় বৃষ্টি পড়ে গেল, কেউ বাইরে বেরোতে পারল না। এবারে রামদাস তো ভিক্ষাও পেল না, কি করব? তাই যেমন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পবন বইছে, ওইদিকে তিনি গিয়ে একটু এক জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর যেই আশ্রয় নিয়েছেন, গিয়ে বলছেন, জমিদার বাবু, ও বুঝেছি, ক্ষুধা পেয়েছে, চাই তো। তাই তাকে সেবা দিয়ে এক সুন্দরভাবে একটি পুটুল বেঁধে তাকে দিলেন।
আর সেটা নিয়ে গিয়ে গুরুদেবের কাছে দিলেন। গুরুদেব সেটা রন্ধনে করে যেই ভোগ লাগাতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে গুরুদেব বুঝতে পারেন তিনি এমন একজন মহৎ ঋষি ছিলেন, তার ধ্যানে বুঝতে পারেন যে আমার ভগবান সেবা করছে। কিন্তু একি প্রভু তো সেবা করছেন না, তবে কি প্রভু আমি কি কোনো অপরাধ করেছি? প্রভু দৈব বাণীতে বললেন, ওগো রামানন্দ স্বামী, ওগো রামানন্দ স্বামী, অপরাধ তুমি করনি, অপরাধ করেছে তোমার শিষ্য। কেন? কারণ জানো না, যারা বৈষ্ণব হয়, যারা সন্ন্যাস হয়, যারা ভক্ত হয়, তাদের ভেতরে কোনো কামনা কিংবা বাসনা কিংবা কিছু থাকতে নেই। যে অযাচিত ভাবে তোমায় দেবে সেইটা গ্রহণ করবে, তুমি নিজ ইচ্ছায় কারো থেকে চাইবে। তবে তোমার ওই রামদাস যে এক ধনী বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে আমায় দিয়েছে, আমি যে সেটা গ্রহণ করতে পারবো? সঙ্গে সঙ্গে এই কথা শোনা মাত্র রামদাসকে ওই রামানন্দ স্বামী চুলের মুষ্টি ধরে বলছেন, বেরিয়ে যা। ওরে দুরাচার, আমি যদি আগে জানতাম তোকে কিছুতেই আমি তোকে এই আশ্রমে স্থান করতাম না। তার চরণে ছিল একটা কাঠের খড়ম, খড়মটা নিয়ে ইয়া জোশে দিল একবারই, ওরে রাম। রামদাসের পিঠে একটা দাগ হয়ে গেল। বলো তো ওই রামদাস আর কত সহ্য করবে? আরে কতটা জোরে মারলে একটা খড়মের দাগ পিঠে বসে? রামদাস বলছে, ওগো গুরুদেব বলে দাও আমি এখন কি করে? যেই গুরুদেব এমন ভক্তি বলেছে, গুরুদেব আমায় যা ইচ্ছে তাই করো, কিন্তু গুরুদেব তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু যেন আমায় তুমি তোমার চরণ হইতে বঞ্চিত করো। বলছি করো না। আরে তুই 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 মুচি কুলে জন্ম নিবি, তুই ছোট জাত হয়ে জন্ম নিবি। গুরুদেব তুমি আমায় অভিশাপ করো, তবে যেন তোমার চরণ হইতে বঞ্চি করো করো না গো। আছাড় খেয়ে যেই বললেন ওরে গুরুদেব, ওরে ওরে রাম, ওরে রাম তোর ভেতরে এত ভক্তি, কতটা আঘাত আমি তোকে করেছি বুঝতে পারিনি বাবা।
আমি কথা দিচ্ছি আজ থেকে তুই আমার সন্তান। ওরে তুই আমার যে রামদাস, আমার বুকের ধন, আমার ভক্ত রামদাস, আমি তোকে আজকে থেকে আমার বুকের মাঝে হরি রাখবো। বল হরি হরি বল। তাহলে বলো তো মা, কতটা ভক্তি আর কতটা ভক্ত, কত বড় ভক্ত হলে এমন গুরুদেব আর শিষ্যর মিলন হয়। ঠিক আমাদেরও জগৎগুরু কে গো, নিত্যানন্দ প্রভু। তাই বলছেন কি, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুড়ায়। সূর্য সারাদিনে যে তাপ দেয়, একটি চন্দ্র উঠলে আমাদের এই জগৎটা শীতল হয়ে যায়, হয় না? তাহলে নিতাই চরণ, সেটি হচ্ছে কোটি চন্দ্রে চাঁদের সমান। তাহলে তার পদ যদি একবার আমরা আশ্রয় করতে পারি জগৎগুরু নিত্যানন্দ প্রভুর, তাহলে আমাদের কতটা শীতলতা ভাব পাবো বলুন তো? তার ছায়ায় জগৎ জোড়ায়। হেন নিতাই বিনে নানা রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে রে আমার রাধা কৃষ্ণ পাইতে না। নিতাই হেন না হেন বিনে রাধা কৃষ্ণ ওগো দৃঢ় করি দৃঢ় করে ধরণী তার পাই দিল করে ধরণী তার দৃঢ় করি ধরণী তার পাই দৃঢ় করি ধরণী তার পাই। বলছেন দৃঢ় করি অর্থাৎ শক্ত করে আমার নিতাই চাঁদের পদ দুটি ধরো। তাহলে নিতাই যদি পদ ধরতে পারো গৌর গোবিন্দ পেয়ে যাবে। হ্যাঁ, আর যার বাবা এই গুরু সম্বন্ধে জ্ঞান নেই তার কি হবে গো? হ্যাঁ, সে সম্বন্ধ নাহি যার বৃথায় জন্মতার। সে সম্বন্ধ নাহি হরি যার বল। বৃথায় জন্মতার। সম্বন্ধে নাহি তার বৃথায় জন্মতার। বিদ্যাকুলে কি হবে উপায়? ওগো বিদ্যা খুলে কি করিবে তার? বিদ্যাকুলে কি করিবে বলো বিদ্যাকুলে তার কি বা হবে? বিদ্যা খুলে তার কি বা হবে? বিদ্যাকুলে তার কি বা হবে? তাই চরণে না আশ্রয় করবে, বিদ্যাকুলে তার কি বা হবে? তাই চরণে না ভজিলে বিদ্যা খুলে তার কি করিবে? তাই চরণ না ধরিলে বিদ্যাকুলে তার কি হয় হবে? বলছেন যিনি নিতাই চরণে না আশ্রয় করবে তার বিদ্যাকুলে কি হবে? বিদ্যা হয়ে কি হবে? হ্যাঁ? আজকে ডক্টর বললাম, কত কিছু করলাম, কিন্তু গুরুকে ভজলাম না, পিতা মাতাকে ভজলাম না, ছাই ছাই করে তাড়িয়ে দিলাম, তার কি হবে গো? বলি তার যে মানব জন্মটাই বৃথা, কিচ্ছু হবে না। হ্যাঁ, এগুলো মায়া মোহ, দুদিন পরে চলে যেতে হবে, যেমনি ডাক আসবে, এগুলো কিচ্ছু না। তাই বলছেন বিদ্যাকুলে তার কি হবে? ও গো মজিয়া সংসার সুখে না বলিলি তাই মুখে। সংসার সুখে রমণীর কৃষ্ণ মুখে। বিদ্যা সুখে মজিয়া
পাপী অধর সমান। সেই পাপী অধম সমান যিনি নিতাইকে না আশ্রয় করে। নিতাই হচ্ছে জগৎগুরু, তার কোনো স্থান আছে? তার কোনো স্থান নাই। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যকে অসত্যকে সত্য বলে মানে, ওই অসত্য রে সত্য বলি মানে, অসত্যকে অসত্যকে সত্য বলে মানে। আমাদের এই যুগটা হচ্ছে বাবা ডিজিটাল যুগ। হ্যাঁ? কেউ যদি বলে এই না না এইটা করা ঠিক নয়, আর একজন যদি জোর খাটিয়ে তার সঙ্গে বাবা আরো 5টা আছে ব্যক্তি, না না এইটাই করা ঠিক, সেটা যদি মিথ্যেও হয় বাবা তাও অহংকারে আছি। তো কোন অহংকার? আমরা 5টি অহংকারের চূড়ায় বসে আছি, রূপ গুণ বিদ্যা অভিমান এবং জাতি। 5টি চূড়ায় বসে আছে। তাই ভগবান বলছেন, ওগো কলির জি তোরা নামে আয়, নামে আয়। তোরা নেমে আয়, নেমে আয়। তোরা নেমে আয়, নেমে আয়। কলির নামে আয় আর নেমে আয়, নেমে আয়, নেমে আয়। কৃষ্ণ নামে আয় আর নেমে আয়, তোরা নেমে আয়, নেমে আয়। বলছেন নেমে আয় কোথা থেকে? অহংকারের মঞ্চ থেকে নেমে আয়। আজ জাতির বড়াই কাছে আমি ব্রাহ্মণ, ওই ছোট ছোট জাতির সঙ্গে মিশা যাবে? চলবে না। রূপের বড়াই, আমি এত সুন্দর, কার কাছে যাব? কার কাছে গিয়ে ওই কালো কুচ্ছিত মানুষের সাথে গেলে আমার স্ট্যাটাসটা বজায় থাকবে? রূপের বিদ্যা, আমি আমেরিকা থেকে ডক্টরে পাশ করে এসেছি, কিন্তু একবার বলো তো মা, আমেরিকা থেকে ডক্টর পাশ করে আসলে কি হবে? আমাদের কত গর্ব, কি গর্ব যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বাংলার মাটিতে সৃজন হয়েছে। হরি বল, হরি বল। হ্যাঁ? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বাংলার মাটিতে সৃজন হয়েছে, আর তিনি বাংলার মাটিতে সৃজন হয়ে আমরা বাঙালিরা এত সুন্দর বাংলা ভাষায় উচ্চারণে ওই মহামন্ত্রটাই বাবা জপ করতে পারি না, ভুলে যাই। হ্যাঁ, মহামন্ত্রটাই ভুলে যাই জপ করতে। আর যারা অস্ট্রেলিয়া থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, কত বাইরে বাইরে থেকে আসছেন, কত ভালো ভালো মন্দির করছেন, তাতে এক ভক্তই দিয়েছে বাবা 2.5 লক্ষ টাকা। তাহলে এত সুন্দর ভাবে তারা মন্দির করছে, আর আমাদের এখানে বাবা এই মন্দিরটা করতে গিয়ে কি হচ্ছে গো, কত বছর থেকে করছে, তবু মন্দিরটা বাবা সুন্দরভাবে পরিপূর্ণ হচ্ছে না। 2.5 লক্ষ বললাম, 2.5 লক্ষ না 25 লক্ষ এক ব্যক্তি দিয়েছে। এমন ভাবে কত ব্যক্তি দিয়ে এটা বিশ্বের মধ্যে বড় মন্দির হচ্ছে ইংল্যান্ডে, কিন্তু আমাদের 250 কোটি, 250 কোটি এক ব্যক্তি। তাহলে বাবা দেখো আমাদের এই রাধা মন্দিরটা কমিটির দাদা ভাইরা মায়েরা কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে, কেউ বা দিচ্ছে 5 টাকাও দিচ্ছে। হ্যাঁ, কোন ব্যক্তি 5 টাকাও দিচ্ছে, আবার কোন ব্যক্তি 500 টাকা দিচ্ছে, 202 টাকাও দিচ্ছে। তাহলে বলিহারি পুজোর সময় শাড়ি কিনছে দামি দামি, গহনা পড়ছে দামি দামি, আর মন্দিরকে দেওয়ার সময় 2-5 টাকা 200-100 টাকা ভিক্ষা দিচ্ছে। কেন গো? সব জায়গায় আমরা খরচ করতে পারছি, আর এই মন্দিরটা দেবার জন্য কি একটু কিচ্ছু আমরা দিতে পারি না, একটু খরচ করতে পারি না? আমাদের ধর্মটা, সনাতন ধর্মটা বাবা এত অহংকারী ধর্ম হয়ে গেছে। তাই বলছেন শোনো, সেই তারা হরে কৃষ্ণ নাম নিতে পারে না, স্পষ্ট ভাবে উচ্চারণটা হয় না, তবুও তারা ইস্কনে এসে দেখবেন
কত সুন্দরভাবে বাক্যটা বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। তারা বাইরে থেকে এসে বাবা ইসকনের এসে মায়াপুরে, বাবা বেশি দূর না, মায়াপুর নবদ্বীপে কত সুন্দরভাবে তারা হরিনামে করছেন। আর আমরা বাংলাতে, আমাদের মহাপ্রভু বাংলাতে সৃজন হয়ে আমরা বাঙালি হয়ে বাবা তাকে তুচ্ছ করছি, হরিনামে করছি না। তাই তো বলছেন একটি ছোট্ট বাচ্চা, কি জীবান্নায় দেখেছেন হয়তো সবাই, কি বলছেন, হাই হ্যালো ছড়ো আর হরে কৃষ্ণ বলো। তাই বলছেন আর অহংকারে থেকো না, কি হবে সংসারে মত্ত হয়ে। আবলো তাবলো দিবস রজনী পাঁচালো পড়িতে নারো, তারই মাঝে একবারও কি কৃষ্ণ বলতে নারো। সারাদিন এই ও আজকে ওই বাড়ির বউটা পালিয়েছে, আজকে ও দেখে রান্না করেনি, কি সব কি করেছে দেখা। হ্যাঁ তো আমরা কত বাবা নিন্দা গঞ্জনা করছি, হ্যাঁ, কিন্তু তার মধ্যে কি আমাদের একবার কৃষ্ণ নামটা আসে? ভাবছো বসে করবে কি তুমি, ভাববার কে? আমি বাড়ি করব গাড়ি করব, তুমি ভাববার কে? যতটুকু মানিয়ে এসেছো ততটুকুই তোমায় দেবে, তার বেশি না। তোমার ভাবনা সে ভাববে, তুমি শুধু ভাবো তাকে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকার মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলে মানি, হরি বল। সত্যকে সত্য বলি মানি, সত্যকে সত্য বলি মানি। নিতাই চাঁদের দয়া হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দয়া হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের পায়, ধরণী পারে ধরো 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 নিতাইয়ের পায়। এই যে বাবা এই পদটি যিনি রচনা করেছেন, কে গো? নরোত্তমে বড় দুঃখী, নিতাই পরে কর সুখী। হরি হরি বল। নিতাই বলে করো সুখী। আচ্ছা মা বলো তো, যিনি নরোত্তম দাস তিনি কিনা বলছেন বড় দুঃখী, হ্যাঁ? তিনি সিলেটের এক রাজার পুত্র নরোত্তম দাস, তাকে ভক্তি শিখিয়েছেন কিনি প্রভু শ্রীবাস পণ্ডিত। হ্যাঁ? এত সুন্দর ভক্ত সঙ্গ করে তিনি কিনা বড় দুঃখী। আসলে কি মা, কি হয়েছে, আমাদের যত পাওনাটা যত চাই আরো বেশি করে আরো পাই, যে আরো চাই। তাই কি বলছেন, যোগীর ইচ্ছা জগন্নাথ, ফকিরের ইচ্ছা মক্কা, আর ধনীর ইচ্ছা ধন ঐশ্বর্যে 99 ধাক্কা। যোগী বলছেন একবার যদি সুযোগ পেতাম একবার জগন্নাথ ধাম থেকে ঘুরে আসতাম। ফকির বলছেন একবার যদি এই ভিক্ষা টিক্ষা করে একটু যদি টাকা করি হতো, একবার মক্কায় গিয়ে হজটা সেরে আসতাম। আর যিনি ধনী তার 99 থেকে আর 100 হয় না। যেমন ভাবছি এই ধনীরামপুরে একখানি বাড়ি আছে, ধনীরামপুরে বাড়ি আছে, আর ধনীরামপুরে বাড়ি থাকতে ভালো লাগছে না। যদি একবার ওই বহরমপুরে গিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারতাম, তাতে একটু এসি ফেসি যদি হতো ভালো হতো। বহরমপুরে গিয়ে একটা ফ্ল্যাট কিনলাম, এই বহরমপুরে আর কে থাকবে? বহরমপুরে আর থাকতে ভালো লাগছে না। যদি একটা কলকাতায় যেতে পারতাম, কলকাতায় এখন আর কেউ থাকে। যদি একবার ওই মুম্বাই যেতে পারতাম। ধনের বাবা যতই পাচ্ছে কিনা ধনের আকাঙ্ক্ষাটা বেড়ে যাচ্ছে, 99 আর 100 হচ্ছে না। প্রেমে সে বলো নিতাই গৌর হরি বল। তাই নরোত্তম বলছেন বড় দুঃখী কেন? তিনি
এই যে সুন্দর কৃষ্ণ গৌরহরিকে কাছে চেয়েছে, তার পদ রচনা করছেন, তিনি ভাবছেন প্রভু তার ওই কৃষ্ণ ধনের আশাটা তার আর মিটছে না এখনো, যে যত ভাবছে একবার দেখছি, একবার যদি গৌরহরির সঙ্গে কথা বলতে পারতাম, একবার যদি তাকে আলিঙ্গন করতে পারতাম, তার সেই আশঙ্কাটা মিটছে না। নরোত্তমে বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে হরি করো বল। সুখী। নরোত্তমে বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। ওগো নরোত্তম বড় দুঃখী, আরে নিতাই মোরে করো সুখী। রাখো তারা রঙা চরণের পাশ, ওগো রাখো রাঙা চরণের পাশ। রাখো রাঙা চরণের ওগো পাশ। রাখো রাঙা চরণের পাশ। তাই গৌর হরি বল হরি ওগো বল। চরণের পাশ। আসে রে রাখো রাঙা ওরে চরণ